ভক্তি প্রেম আদি যা কিছু অন্তরে স্থিত ছিল, সেই ভক্তির চিত্র অদ্বৈত আচার্য দর্শন করে সেখানেই মদন গোপালের সুন্দর শ্রীমূর্তি নির্মাণ করায় সেখানেই পূজা আদি ক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু তারপরে তিনি খবর পেলেন যে এইভাবে হবে না, কি তাকে আহ্বান করতে হবে গৌর। তিনি আহ্বান না করলে আসবে না। কেন? কলিতে পাপ শুধু দিন দিন বেড়েই যাচ্ছে। ধর্ম, নিষ্ঠা, সততা আদি সবকিছু ছেড়ে দিয়ে লোক শুধু জীব হিংসায় মত্ত হচ্ছে। যতদিন যাচ্ছে জীব শুধু লোক হিংসা করছে, একে অপরের প্রতি হিংসা, একে অপরের প্রতি অলুষতা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই অদ্বৈত আচার্য নির্দেশ পেলেন, আপনি গৃহে যান, সংসার ধর্ম করুন, করে স্বয়ং সেই যুগল শক্তি স্বয়ং ভগবানকে আপনি আহ্বান করুন। তিনি না এলে এই জগৎকে উদ্ধার করতে পারবে। তাই হইল অদ্বৈত আচার্য আমাদের গৃহে এলে, বিবাহ হইল। তার বিবাহ হয়েছিল কার সঙ্গে? অদ্বৈত আচার্যের পত্নীর নাম কি নাম? সীতা দেবী। সীতা দেবী, তাই না? আমাদের সীতা ঠাকুরের যিনি সেবাদাসী, আমাদের এই যে ভোগ আদি ক্রিয়ার সেবা পরায়ণী তিনি। তো তার পিতৃদেব ওই কাটোয়ার কাছে নারায়ণপুর বলে একটা স্থান রয়েছে, সেই স্থানে তার পিতৃলয় ছিল। সীতা দেবীর অদ্ভুত ভাবে আবির্ভাব হয়। তিনি স্বয়ং যোগমায়ার পূর্ণ প্রকাশ, যোগমায়ার পূর্ণ প্রকাশ হতে তিনি এসেছেন আমাদের স্বয়ং শিবশক্তির সঙ্গে মিলিত হওয়ার জন্য। তার পিতৃদেব নিত্য নিত্য নারায়ণ সেবন করতেন, নারায়ণ সেবন করতেন, নারায়ণকে বিভিন্ন ভাবে সেবন পূজনের দ্বারা পুষ্প আদি চয়ন করে এনে সেই আমাদের ইষ্ট যিনি নারায়ণ তাকে আমি দান করব। সেই পুষ্পটা একদম সুবর্ণ বর্ণ, একদম মানে সোনালী সুবর্ণ বর্ণ বিশিষ্ট। তাই সেই পদ্ম পুষ্পটাকে তুললে দেখছে পদ্ম পুষ্পটার মধ্যে একটা এক অঙ্গুষ্ঠি সমান, মানে এক বৃদ্ধা অঙ্গুষ্ঠি সমান একটি ছোট্ট একটি সুবর্ণ পুত্তলিকা, পুতুল, কিছুই না। সেটা দেখে খুব খুশি হলেন অদ্বৈত। তার নাম ছিল নরসিংহ আচার্য। তিনি খুব খুশি হলেন, তার পত্নী দেবীকে সেটা নিয়ে গিয়ে দিলেন। সেই পুত্তলিকাকে সুন্দর করে রাখা হলো ঠাকুরের কাছে, পুজোর কাছে। তাদেরও অনেকদিন থেকে সন্তান প্রাপ্তি হয় না, বহুদিন পরে তাদেরও সন্তান প্রাপ্তি হইল। সন্তান প্রাপ্তি হওয়ার পরে এই সন্তানটা পেয়ে এত খুশি যে মনে হচ্ছে যেন ওই জবে থেকে ওই সুবর্ণ পুত্তলিকা এসেছে তবে থেকে যেন ভাগ্যই বদলে গেছে। তাই সন্তানকে আর তাকে পাশাপাশি রেখেছে। এমন ভগবত কৃপা, যখন দুইজনকে পাশাপাশি রাখা হয়েছে সঙ্গে সঙ্গে দুয়ে এক স্বরূপ হয়ে গেছে। মানে প্রসব সন্তান আর সেই পুত্তলিকা দুইজনাই একজন একটা, মনে হচ্ছে যে সন্তানও যেমন সেরকম আর একটা সৃষ্টি হয়ে গেল সেই পুত্তলিকা থেকে, দুইটি সন্তান হয়ে গেল। অদ্বৈত আচার্যের পত্নীর যখন সন্তান প্রসব হয় তখন কিন্তু ধাত্রী মাতা ছিলেন না সেই সময়। এমন সময় সন্তান প্রসব হয়েছিলেন শুধু অদ্বৈত আচার্যই ছিলেন। হয়েছে একটি কন্যা সন্তান প্রাপ্তি, কিন্তু পাশে সেই সুবর্ণ পুত্তলিকা রাখার জন্য সেও এক সন্তানের আকার ধারণ করে নিয়েছে। অদ্বৈত আচার্যের পত্নী সীতা ঠাকুরানী, ক্ষমা করবেন, নৃসিংহ আচার্যের পত্নী তার কাছে নিবেদন করলেন, স্বামী এই খবরটা আপনি কাউকে বলুন না, আপনি কাউকে বলবেন না যে পুত্তলিকা থেকে একটি আবার সন্তান তৈরি আছে, বলবেন যে আমাদের যমজ সন্তান। তাই দুইটি সন্তান হয়ে গেল, একটা সীতা দেবী আর একটার নাম হলো শ্রীদেবী। দুইটি কন্যা সন্তান হয়ে গেল। এইবার এরাও বড় হয়ে গেছে, এদেরও বিবাহ দেওয়ার প্রয়োজন। আর এই নৃসিংহ আচার্য ছিলেন পরম দিব্য বৈষ্ণব ব্রাহ্মণ। তিনি নারায়ণ সেবা ব্যতীত, তার পূজন ব্যতীত অন্য কোনো কর্ম করতেন না। নারায়ণের কাছে প্রার্থনা করছিলেন যে এমন কার হাতে আমাদের এই সুকন্যাকে দান করুন। খবর পেলেন যে একমাত্র ওই নরসিংহ আচার্যের সেই কন্যাকে একমাত্র এই কুবের পণ্ডিতের পুত্র অদ্বৈত আচার্যের কাছে দিলেই সঠিক স্থান হয়। সেই জন্য সেই স্থানে তাদেরকে সেই হস্তে দান করেছিলেন। শক্তি আর শক্তিমান যখন মিলিত হয়ে গেল, দুজনের যুগল প্রয়াসে কলির ভগবান গৌর হরি আমাদের আবির্ভূত হয়েছে। একা তো শক্তিমান কিছু করতে পারে না, তার জন্য পিছনে একটা শক্তির দরকার থাকে। তাই একজন সহধর্মিনী হলো একজন পুরুষের অগাধ শক্তির অধিকারী। একজন সহধর্মিনী যদি অনুকূল হয়
স্বামী, ধর্মপথে সহধর্মিণী, তাহলে তার দ্বারা যে ধর্ম হয় শাস্ত্রে বলে সেই ধর্মে কখনো কোনো তুলনা জগতে করা যায় না। এই দিব্য প্রকাশ তাহা জগতে। সেই জন্য অদ্বৈত আচার্য সীতা ঠাকুরায় এই মিলিত প্রয়াসে দিব্য শক্তি জগতে যারা স্বয়ং আমাদের কলি ভগবান গৌরহরিকে পর্যন্ত ধরাভূমিতে নিয়ে এলেন। সীতা ঠাকুরানীর শক্তিকে আশ্রয় করে রোজ গঙ্গা জলে তুলসী নিবেদন করে অদ্বৈত আচার্য গৌরহরিকে আবির্ভাব করালেন। তারই কৃপায় আমরা গৌরহরিকে লাভ করেছি। 52 বৎসর বয়সে গৌরহরি এলেন কৃপা করে। আবার 48 বছর থেকে চলে গেলেন, তখন অদ্বৈত আচার্যের বয়স 100। তারপরেও 25 বছর অদ্বৈত আচার্য জগতে প্রকট ছিলেন। এই সেই করুণাপ্রবণ মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য। শাস্ত্রে বললেন এই অদ্বৈত আচার্য না আইলে পরে গৌরহরির কৃপা হয়তো প্রকাশ হইত। বৈষ্ণব শাস্ত্র মহলে মহাজনেরা বারবার স্বীকার করেন অদ্বৈতের জন্যই আমাদের গৌর অবতার। তার প্রেমে, তার আকুল প্রার্থনায় শাস্ত্রে বললেন ভগবান কৃপা করে, কিন্তু কৃপার পূর্বে আমাদের দরকার থেকে প্রচেষ্টা, তাই না? শাস্ত্রে কি বলে? ভগবত প্রাপ্তিতে দুইটা দরকার, একটা হলো প্রচেষ্টা আর একটা হলো কৃপা। তোমাকে নিজের প্রচেষ্টা রাখতে হবে, তাহলেই ভগবান কৃপা করবে। তো কৃপা ভগবান করবে, প্রচেষ্টাটা আমাদের ছিল না। অদ্বৈত আচার্যের প্রচেষ্টায়, ভগবত কৃপায় স্বয়ং ভগবান গৌরহরি আমাদের কলি অবতরী হয়ে নেমে এসেছেন জগতে। সেই মহান গৌরহরি আমাদের গৌরানা ঠাকুরের আবির্ভাব তিথিতে এই গৃহে তিনি মাতৃদেবী ছিলেন, তার প্রয়াণ সংগঠিত হয়েছিল। আর একটি শুভ তিথি একাদশী, জয়া একাদশী পুণ্যতিথি। আমরা হরিকথা সকলে মিলে সমবেত হয়েছি। সমস্ত ব্রত, সমস্ত জপ, সমস্ত পূজা ক্রিয়া আদির মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী ব্রত। আজকে সেই একাদশী ব্রত, শাস্ত্রে বলেন এই ব্রত একাদশীর দিবসে হরিকথা শ্রবণ, কীর্তন আদি অধিকতর ফলদায়ক। তা আমরা সকলে এই একাদশী পুণ্য তিথিতে হরিকথা শ্রবণে সমবেত হয়েছি। যেহেতু অদ্বৈত সপ্তমী তিথিতে শুভ প্রয়াণ সংগঠিত হয়েছিল, সেই জন্য আমরা সেই অদ্বৈত সপ্তমী অদ্বৈত ঠাকুরের, গৌরানা ঠাকুরের মহিমা আমরা শুনলাম, যার কৃপায় স্বয়ং ভগবান এ ধরাভূমিতে এসেছেন। এখন আমরা সেই মাতৃদেবীর শুভ প্রয়াণ তিথিকে স্মরণ করি। শাস্ত্রে বলেন বারংবার যদি কারো প্রয়াণ হয়, তার দিব্য প্রয়াণে আমাদের সকলের কর্তব্য কিছু শ্রবণের বিষয় থাকে। যেমন আনন্দে কিছু শ্রবণ আলাদা থাকে, তেমন দুঃখেও আলাদা কিছু। আনন্দের যে ভাগবত হবে, আনন্দের গান আলাদা হয়, দুঃখের গান আলাদা হয়, তাই না? তো তেমনি এই প্রয়াণ তিথিতে শাস্ত্রে বলেন প্রয়াণে মুক্তিতে সব থেকে শ্রেষ্ঠ কি? শাস্ত্রে বললেন সব থেকে শ্রেষ্ঠ হইল এই দিনে শ্রবণ করা। কিছু কিছু রয়েছে, যেমন গীতা শাস্ত্র শ্রবণ কর, হরিদাস ঠাকুরের যে মহা নির্বাণ অংশ রয়েছে তাহা শ্রবণ করো, বা বিশ্ব নির্বাণ শ্রবণ করো, কিংবা সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ একজনের প্রয়াণে সর্বমুক্তির সার, যেখানে একদম সর্বস্ব সমর্পিত হয় ভগবানের কাছে, সেটি হলো ভাগবতের সেই পূর্ণ অংশ, যাকে আমরা বলি রাস ও পঞ্চধ্যায়ী। বড় বড় বৈষ্ণব মহাজনেরা বিগত হইলে পারে তাদের প্রয়াণ তিথিকে উদ্দেশ্য করে রাস ও পঞ্চধ্যায়ী পাঠ করা হয়। রাস এমন একটা না যেখানে আমাদের চিত্ত মন সর্বস্ব তার চরণে সমর্পিত। আমরা তাই এই সময়টা একটু ধরা বাঁধা, আরেক জায়গায় একটু হরিকথা, আজীবন এক সম্পদ হয়ে রইল সেই নামের আচার্য, নামাচার্য হরিদাস ঠাকুর আমাদের। আমরা একটু গ্রন্থটা খুলি। তং চৈতন্যং যৎ প্রভুং সংস্থাপামি যৎ মূর্তি নর্তয়ন্তি যৎ। আমরা সেই হরিদাস ঠাকুরকে প্রণাম জানাই, যার শুভ আবির্ভাবে, যার অন্তিম দিনে অচৈতন্য মৃত তনুটাকে কোলে নিয়ে স্বয়ং গৌরহরি আমাদের নৃত্য করেছিলেন। সেই হরিদাস ঠাকুর এবং তার প্রভু চৈতন্য দেবকে আমরা প্রণাম জানাই। এত এত ভক্ত বৈষ্ণব আদি জগতে এসেছেন। শাস্ত্রে বললেন হরিদাস ঠাকুরের মতন দিব্য চরিত্রবান জগতে আর দ্বিতীয় কেউ হননি।
এই নামাচার্য উপাধি একমাত্র তিনি প্রাপ্ত হয়েছে। এত কৃপা। আমাদের প্রয়াণ বা আমাদের গত কেউ স্মরণ করে না। আমরা গেলে পরে কি বলবে? মরে গেছে। আর ভক্ত প্রবররা যদি যায় তাহলে তাদের বলা হয় প্রাপ্তি হন তারা, তাই না? তারা ভগবত প্রাপ্তি হন, ধাম প্রাপ্তি হন, লীলা প্রাপ্তি হন। কেন? যে যে স্মরণে যায় সে তাই প্রাপ্ত হয়। তুমি যদি লীলা স্মরণ করতে করতে যেতে পারো, শাস্ত্রে বলেন তুমি লীলা প্রাপ্তি হবে। অর্থাৎ কি? মনে করে তুমি লীলা স্মরণ করছো, কি ভগবানের বাল্য লীলা, গোষ্ঠ লীলা মনে করো স্মরণ করছো, ভগবান শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল সখাদেরকে নিয়ে খেলা করছে। শাস্ত্র বলছে এটা যদি তুমি স্মরণ করতে পারো, আর সেই সময় যদি স্মরণ করতে করতে দেহ অন্তিম দশা প্রাপ্ত হতে পারো, তুমি ওই লীলার মধ্যে ভগবানের সখা হয়ে জন্ম নেবে। যদি তুমি ধাম চিন্তন করো, কি সুন্দর অপরূপ ধাম শ্রীধাম বৃন্দাবন, যেখানে স্বয়ং ভগবান সমস্ত রাখাল বালকদের নিয়ে খেলেছে। কি সুন্দর উত্তম স্থান লীলাচল ধাম, যেখানে স্বয়ং জগন্নাথ ভগবান অপার হস্ত প্রসারিত করে রেখেছেন ভক্তদের জন্য। সর্বস্ব শিরোমণি যেখানে জগন্নাথ রূপে ভগবান বিদ্যমান। স্মরণ করো, বলে সেই ধাম প্রাপ্ত হবে। ধাম স্মরণ করলে ধাম প্রাপ্ত হবে, লীলা স্মরণ করলে লীলা প্রাপ্ত হবে। স্বরূপ স্মরণ করতে করতে যদি কত হতে পারো, শাস্ত্র বলে স্বরূপ প্রাপ্ত হবে। একে সারূপ্য প্রাপ্তি বলে। সারূপ্য, ষষ্ঠী, সাযুজ্য আদি এই পঞ্চবিধ প্রাপ্তিও ভাগবতে প্রধান দেওয়া রয়েছে। তো শাস্ত্রে বলে আমাদের স্মরণ হয় না এগুলো। আমাদের স্মরণ কি হয়? বিষয় বৈভবে শুধু স্মরণ হয়। স্বজন বান্ধব পরিজন পুত্র কন্যা, আমরা শুধু এদেরই স্মরণ করতে করতে দেহটা শেষ করি। আমাদের স্মরণ কিন্তু সেই স্মরণ হয় না। তাই জন্য শাস্ত্রে বললেন আমাদের স্মরণটাকে ঠিক করা কর্তব্য। ভগবত স্মরণ, ভগবত নাম আদি আমাদেরকে অতি উত্তম ভাবে স্মরণ করা সব সময়। কেননা ঋচিত্তকরণে এইটা রাখতে হবে, যে কোনো সময় আমাদের অন্তিম স্থিতি আসতে পারে। সেই সময় যদি স্মরণটা ঠিক না থাকে, শাস্ত্রে বলেন যার রূপ চিন্তন সেই রূপ প্রাপ্তি। যেমন দেখো ভাগবতে দিব্য চরিত্রে আমরা পেয়েছিলাম বড় মরণে হরিণ চিন্তন, তাই হরিণ প্রাপ্তি। আবার আরেকজন ছিল যার নাম অজামিল। দুরাচারী পাপিষ্ঠ হতে পারে, কিন্তু যেহেতু নারায়ণ নাম স্মরণ করেছিলেন, তাই বৈকুণ্ঠ লোক বিষ্ণু লোক প্রাপ্ত হবে। যার নাম নেবে শাস্ত্রে বলেন তাহাকে আপনি প্রাপ্ত হতে সক্ষম হবেন। তো দিব্য চরিত্রবান, শাস্ত্র বলেন এই জন্য ভক্ত চরিত্র শুনতে হয়। কেন? ভক্ত চরিত্র না শ্রবণ করলে পারে আমাদের মধ্যে সেই শিক্ষা আসে না, যে আমরা কি করব, কাকে স্মরণ করব, কিভাবে আমাদের জীবন চারিতা এবং কিভাবে আমাদেরকে এই প্রত্যেকটা পদক্ষেপ জীবনটাকে অতিবাহিত করা দরকার। শাস্ত্রে বললেন আমরা সকলেই মানুষ হয়েছি বটে, কিন্তু মানুষ হওয়ার শিক্ষা আমাদেরকে কেউ দেয় না। আমাদেরকে কিসের শিক্ষা দেয়? পড়াশোনার শিক্ষা দেয়, টাকা ইনকাম করার শিক্ষা দেয়, সংসার করার শিক্ষা দেয়, কিন্তু কেউ শিক্ষা দেয় না মানুষ হয়েছে কি জন্য। বড় হয়েছ কি জন্য? ব্যবসা করতে হবে, কি করে ব্যবসা করব সবাই শিক্ষা দিবে। চাকরি করবে, কি করে করবে? পড়াশোনা করো, সব শিক্ষা জগতে দিবে, কিন্তু কেউ একবার শিক্ষা দিবে না কি জন্য মানুষ হয়েছে, মানব জন্মের সার কর্মটা কি করে করবে। তাই সেই শিক্ষা পেতে গেলে আমাদের একান্ত কর্তব্য ভক্ত কথা, ভক্ত জীবনগুলোকে, ভক্ত চরিত্রগুলোকে স্মরণ করা, ভক্তদেরকে অনুসরণ করা, তাদের প্রদত্ত পথগুলোকে যদি কিছুটাও যদি আমরা অনুসরণ করতে পারি, শাস্ত্রে বলে তাহলেই সব সম্ভব। তাই সেই ভক্ত দেহকে আশ্রয় করে গৌরহরি এসেছিলেন জগতে ভক্তি শেখানোর জন্য। তাই চৈতন্য চরিতামৃতে একাদশ পরিচ্ছেদের অন্তলীলায় হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন প্রকাশ করেছেন, যেখানে প্রথমেই প্রণাম করলেন নমামি হরিদাসম। সেই হরিদাস ঠাকুরকে আমরা প্রণাম জানাই, যার অন্তিম দিবসে তার অচৈতন্য তনুকে নিয়ে স্বয়ং গৌরহরি নৃত্য করেছিলেন। সেই হরিদাস ঠাকুর এবং তার প্রভু চৈতন্য দেবকে প্রণাম জানাই। দেখো কি আশ্চর্য, আপনি বললেন নমামি হরিদাসম, আগে কাকে প্রণাম করলেন? কবিরাজ গোস্বামী পাদ শাস্ত্র প্রকাশ করতে গিয়ে প্রথমেই প্রণাম করলেন ভক্তকে, হরিদাস। কেন? ভগবান হলেন স্বয়ং ভক্তার্থী, ভগবান হলেন ভক্তির অধীন, ভক্তের অধীন। তাই জন্য অগ্রে কবিরাজ গোস্বামী পাদ বললেন নমামি হরিদাসম। তাই আগে আমি হরিদাসকে প্রণাম করি এবং তার প্রভু হরিদাসের প্রভু। শাস্ত্রে বললেন ভগবানের ভগবতত্ব প্রকাশ হবে কিভাবে? যদি ভক্ত না থাকে।
একটা মন্দির আছে সুন্দর, মন্দির বানানো আছে, ভগবানও আছে, কিন্তু ওই মন্দিরের যদি কোনো সেবা কর্ম আদি না হয়, ওই মন্দিরে কেউ প্রণাম করতে চাইবে? ওই মন্দির মন্দির রূপে গণ্য হবে? বলে না। এই জন্য শাস্ত্র বলছেন মন্দির আদি যা কিছু, এই সব কিছু সুন্দরভাবে সেবা পরিচর্যা আদি করা আমাদের একান্ত কর্তব্য। আর না হলে সেটা মন্দির বললে গণিত হবে না। বাবুতে একটা মন্দির বানিয়ে ভগবানের বিগ্রহ বানিয়ে দিয়ে চলে এলাম, ঠান্ডার সময় একটা চাদর দিয়ে আসি, গরমের সময় ফ্যানটা চালু করে দিয়ে আসি, ভগবান থাকতে পারবে? তোমাকে যদি এরকম রাখা হয়, ভগবান বলে জেলখানায় মানে বন্ধ করে দিয়ে গেছে, তাই না? তাই জন্য শাস্ত্র বলছে আমাদের একান্ত কর্তব্য হইল এইসব ভগবত সেবাগুলো শ্রবণ করা, কিভাবে কর্ম করি।